আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ঘরের বউদের সকাল হলেই চিন্তা হয় যে আজকে কি রান্না হবে। আর যখন মেয়ে ছিলাম মায়ের সাথে কতই না বায়না করতাম, কতই না খামখেয়ালি করতাম। তাই আসলে মেয়ে আর বউয়ের মধ্যে অনেক তফাৎ। এখনো বাবার বাড়ি যাই, কত শান্তিতেই না থাকি, তাই না? কিন্তু চিন্তা করি এবার মায়ের কাছে গিয়ে সবকিছু আমিই করব, মাকে আর কিছুই করতে দেব না। নিজের বাসায় বসে অথবা শ্বশুর বাড়িতে বসে যদি সবকিছু করতে পারি তাহলে মায়ের কাছে গিয়ে কেন পারবো না? বাড়িতে গেলে জানো কি হয়, যতই ভাবনা চিন্তা করে যাই না কেন বাড়িতে গেলে পরে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। সবার সাথে গল্প আড্ডা হই হুল্লোড় এগুলো নিয়েই মেতে থাকা হয়। উল্টে কাজ আরো বাড়িয়ে দেয়। আমাদের জন্য কি করবে না করবে, কি খাওয়াবে না খাওয়াবে এগুলো নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে যায়। এরপরে যদি থাকে কোনো নাতি অথবা নাতনি তাইলে তো কোনো কথাই নাই, তার দায়িত্ব ওই নানির কাঁধে গিয়েই পড়ে। আচ্ছা, কার কার সাথে এগুলো মিলে যাচ্ছে কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে তো রান্নার অনেকটা হয়েই গেল, আবার কেউ বলিয়েন না ইলিশ মাছ চিংড়ি মাছ কেন একসাথে রান্না হচ্ছে। আসলে বাচ্চারা তো ইলিশ মাছ খেতে পারে না, এতে তো অনেক কাটা থাকে, ভয়ও দেওয়া হয় না। এজন্য আমরা যখন ইলিশ মাছ রান্না করি ওর জন্য আলাদাভাবে চিংড়ি মাছ রান্না করা হয়। কিন্তু আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, ভাবলাম চিংড়ি মাছও লাউর ভিতরেই দিয়ে দেই। ভাজা হয়ে গেল পরে উঠিয়ে নিয়েছি, এরপরে অন্য একটা প্যান দিয়ে ওই যে তেলটা ছিল মাছ ভাজার ওইটা দিয়ে দিচ্ছে। তেলটা দেওয়ার পরে দেখলাম আরো কিছুটা তেল লাগবে, এরপরে দিয়ে আমরা আবার ইলিশ মাছে বিশেষ করে শুধু পেঁয়াজই দেওয়া হয় আর রসুন বলেন অন্যান্য মশলা দেওয়া হয় না। তেল গরম হয়ে গেল পরে এর ভিতরে পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে লাউ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কষানো হয়ে গেল পরে এর ভিতরে আর কি লাউগুলো দিয়ে দিচ্ছে। আসলে শীতকালে সব ধরনের সবজি খুব ভালো লাগে। এই তো লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিচ্ছে। মোটামুটি একটু কষানো হয়ে গেল পরে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর মাছ দিয়ে দিচ্ছে। মাছটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে একটু গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে। এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেল, একটু নাড়াচাড়া করে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো আজকের দুপুরের রান্না।